গোল ভিল মুচি মেথর চামার বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন জাতের বিভিন্ন গোত্রের সাথে বিভিন্ন যে কর্মের যোগ রয়েছে তা মূলত আমাদের মানব দ্বারা এ বিভাজন, মানব দ্বারা আমরা মানুষ হিসেবে আমরা এই পার্থক্য ভেদাভেদ উঁচ নিচ পার্থক্য করেছি, কিন্তু মানুষ হিসেবে স্রষ্টার নজরে, মানুষ হিসেবে স্রষ্টার দৃষ্টিতে আমরা সবাই সমান। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ তাআলা অত্র আয়াতে এখানে বলছেন না যে হে ঈমানদার, হে মুসলমান, এই কথা বলছেন না, বরং বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। হন আপনি মুসলমান, হন আপনি হিন্দু, হন আপনি জৈন খ্রিস্টান, যে কোনো ধর্মের ও জাতেরই আপনি হন না কেন, আপনি মানুষ যখন আপনাকে আল্লাহ সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে এক নর ও এক নারী থেকে সৃষ্টি করেছি, একজন পুরুষ ও একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। আমাদের সকলেরই জন্ম প্রক্রিয়া পদ্ধতি প্রায় একই, আমরা পিতামাতা থেকে জন্মগ্রহণ করছি, এই বিষয়টা আমরা অহরহ প্রত্যক্ষ করছি, দেখছি। তো আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমাদেরকে এক পুরুষ ও এক মহিলা থেকে সৃষ্টি করেছি, একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে ও জাতিতে বিভক্ত করেছি। বিভিন্ন গোত্র ও জাতি এটা উঁচ নিচের মানদণ্ড নয়, এটা ভেদাভেদের মানদণ্ড নয়, বরং সাম্যের কথা আল্লাহ তাআলা বলেন, সাম্যবাদের কথা আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের সবাইকে একজন নর ও নারী থেকে সৃষ্টি করেছি, তোমরা একই পিতামাতার সন্তান, মানব জাতি তোমরা একই পিতামাতার সন্তান। আল্লাহ তাআলা যে বলছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদের বিভিন্ন গোত্রে, আমি তোমাদের বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি। তো কেন এটা করছেন আল্লাহ তাআলা বলছেন লিতাআরাফু, যাতে তোমরা আপসে পরিচিতি লাভ করতে পারো, আপসে যাতে তোমাদের এক অপরে পরিচিতি লাভ করতে পারো। পরিচিতির জন্য আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র এবং জাতিতে বিভক্ত করেছেন। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি, নিশ্চয় তোমাদের মধ্যে মর্যাদাবান ব্যক্তি আল্লাহর নিকটে হলো সেই যে যত বেশি তাকওয়া অবলম্বন করে, যে যত বেশি সংযমশীল, যে যত বেশি বিশ্ববিধাতা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, সেই হলো আল্লাহর নিকটে সম্মানিত, সেই হলো আল্লাহর নিকটে মর্যাদাবান। একজন ইহুদি খ্রিস্টান কোলভিল চামার মুচি মেথরের ঘরে জন্মগ্রহণ করে সে যদি বিশ্ববিধাতা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন যাপন করে, তাহলে সেই হলো আল্লাহর নিকটে পরহেজগার মুত্তাকি, আল্লাহর নিকটে সেই হলো মর্যাদাবান, আল্লাহর নিকটে সেই হলো সম্মানজনক ব্যক্তি। আর যদি মুসলমান ঘরে ও জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন যাপন না করে, তাহলে সে আল্লাহর নিকটে নিকৃষ্টতম ব্যক্তি, সে আল্লাহর নিকটে নিকৃষ্টতম ব্যক্তি। সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে নিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আলিমুল খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সব বিষয়েই খবর রাখেন। সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মক্কা বিজয়ের সময় পবিত্র কাবার মসজিদে হারামের তওয়াফের পর যে বক্তৃতা প্রদান করেছিলেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তোমাদের থেকে জাহেলিয়াতের দোষ ত্রুটি ও অহংকার দূর করে দিয়েছেন। হে লোকেরা, সমস্ত মানুষ দুভাগে বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ দুভাগে বিভক্ত। এক নেককার, সৎ ও পরেজগার, যারা আল্লাহর দৃষ্টিতে মর্যাদার অধিকারী, যারা সৎ,
যারা সৎ, যারা বিশ্ববিধাতার বিধিনিষেধ মেনে চলে, সংযমশীল, পুণ্যবান, আল্লাহর দৃষ্টিতে তারা মর্যাদার অধিকারী। আর দুই, পাপী, দুরাচার, যারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট, অন্যথায় সমস্ত মানুষই আদমের সন্তান। অন্যথায় সমস্ত মানুষই আদমের সন্তান। নাস বানু আদম। যদি কর্মের ভিত্তিতে আল্লাহর নিকটে মর্যাদাবান না হতো, তাহলে সমস্ত মানুষই আদমের তো সন্তান, এই দৃষ্টিকোণ থেকে সবাই সমান। কিন্তু কর্মের ভিত্তিতে যে ভালো কাজ করে সে আল্লাহর নিকটে মর্যাদাবান, আর যে মন্দ কাজ করে সে আল্লাহর নিকটে, যে পাপ কাজ করে সে আল্লাহর নিকটে নিকৃষ্টতম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান্নাস বানু আদম, অন্যথায় সমস্ত মানুষই আদমের সন্তান। ওয়া আদম মিন তুরাব, আর আদম মাটির সৃষ্টি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3193। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, হে লোক সকল সাবধান, তোমাদের আল্লাহ একজন, তোমাদের রব একজন। ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, তোমাদের প্রতিপালক একজন, তোমাদের আল্লাহ একজন। সুপ্রিয় ভাই ও বোন, আমাদের এই ভারতবর্ষের মাটিতে কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে। আপনি আরবিয়ান মুশরিকদেরকে জিজ্ঞেস করুন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই আরবিয়ান মুশরিকদের চিত্র অঙ্কন করেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের জিজ্ঞেস করুন, আকাশকে সৃষ্টি করেছে, পৃথিবীকে সৃষ্টি করেছে, রুজিদাতাকে, মৃত্যুদাতাকে, জীবনদাতাকে, সার্বভৌম ক্ষমতার অধিকারী কে, চন্দ্র সূর্যকে কে বশীভূত করে দিয়েছে? তারা অবশ্যই বলবে আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 84 থেকে 89 নম্বর আয়াত, এবং সূরা আনকাবুত 29 নম্বর সূরার 61 থেকে 63 নম্বর আয়াত, সূরা লোকমান 31 নম্বর সূরার 25 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 38 নম্বর আয়াত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কথা অনেক জায়গাতে উল্লেখ করেছেন। তো মক্কার যারা মুশরিক, মক্কার মুশরিকরা, আরবের মুশরিকরা, আরবের কাফেরেরা, ইহুদি খ্রিস্টানেরা, তারা আল্লাহ তাআলাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করত। আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি চন্দ্র সূর্যকে বশীভূত করে দিয়েছেন। এটা মুশরিকরাও ব্যর্থভাবে ঘোষণা দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, হে মানুষ, তোমরা জেনে রাখো, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের পালনকর্তা একজন, ওয়া আবাকুম ওয়াহিদ, আর তোমাদের পিতাও একজন। ইহুদি খ্রিস্টানরাও তাওরাত, ইনজিল, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে লেখা আছে যে সমস্ত মানুষই হলেন আদম আলাইহিস সালামের সন্তান, সমস্ত মানুষের পিতা হলেন আদম আলাইহিস সালাম। সুপ্রিয় ভাই ও বোন, সমগ্র মানব জাতি হলেন এক নর ও নারী থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সকলেই হলেন একজন মানুষের সন্তান, তোমাদের পিতা হলো একজন। অতএব কোন অনারবের উপর, কোন আরবের ও কোন আরবের উপর, কোন অনারবের, কোন কৃষ্ণাঙ্গের উপর, শ্বেতাঙ্গের ও কোন শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নেই আল্লাহ ভীতি ছাড়া। সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের কোন ব্যক্তির কোন প্রাধান্য নাই। সাদা তাই ভালো, কালো খারাপ। যে ইউরোপ আমেরিকাতে আজও
বর্ণবিদ্বেষ রয়েছে। বর্ণবিদ্বেষকে কেন্দ্র করে সাদারা কালোর উপরে সদা সর্বদা আক্রমণ করে, যখন তখন একটা মানুষের প্রাণকে কেড়ে নেয়। জাতি বিদ্বেষ, এই জাতীয়তা বিদ্বেষের মূলোৎপাটন করেছে, সাম্যবাদের প্রতিষ্ঠার ডাক দিয়েছে 1400 বছর পূর্বে, প্রায় 1400 বছর পূর্বে বিশ্ব মানবের পথ প্রদর্শক মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরবের উপরে অনারবের উপরে আরবীয় কোন ব্যক্তির প্রাধান্য নাই, আর অনারবের কোন আরবীয় ব্যক্তির উপরেও প্রাধান্য নাই। কালোর উপরে সাদার কোন প্রাধান্য নাই। কালো একজন নারী বলে সে খারাপ, সাদা নারী বলে ভালো, এমনটি ভাবার কোনো অবকাশ নেই। সাদা নারী খারাপ, কালো নারী ভালো, এমনটিও ভাবার কোনো অবকাশ নেই। ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ, এইটা ভালো এবং মন্দ, ভালো মন্দের মানদণ্ড হচ্ছে একমাত্র তাকওয়া, আল্লাহ ভীতি। কে কত সৎ, কে কত ভালো, কে কত আল্লাহ ভীরু, কে কত আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, তার উপরে এটা নির্ভর করছে। সুপ্রিয় ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলবো যে আসুন আমরা বিষয়টাকে গভীরভাবে মূল্যায়ন করি যে বিশ্ব বিধাতা এই পৃথিবীতে আমাদেরকে কেন প্রেরণ করেছেন, যে বিশ্ববিধাতা আমাদেরকে কেন প্রেরণ করেছেন। যে কথাটা আপনাদের সম্মুখে এক্ষুনি পরিবেশন করলাম, যে সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, অনারবদের উপরে আরাবিয়ানদের কোনো প্রাধান্য নাই, অনুরূপভাবে আরাবিয়ানদের উপরেও আরবদের কোনো প্রাধান্য নাই, আরবদের উপরে অনারবদের কোনো প্রাধান্য নাই, অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই। বরং মর্যাদাবান হলো সেই ব্যক্তি যে যত বেশি পরহেজগার, সংযমশীল, বিশ্ববিধাতার বিধিনিষেধ মেনে চলে, সেই হলো তত আল্লাহর নিকটে মর্যাদাবান, সম্মানিত ব্যক্তি। হোক তার রংটা কালো, হোক সে কুৎসিত কদাকার বেটে, সেই হলো আল্লাহর নিকটে মর্যাদাবান যদি সে সৎ হয়, যদি সে সৎ হয়, আল্লাহ ভীরু হয়, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489। সুপ্রিয় ভাই ও বোন, আসুন আমরা বিষয়টাকে একটু গভীরভাবে মূল্যায়ন করি। তাহলে এই যে আমাদের মধ্যে এই ভেদাভেদ, আমাদের মধ্যে যে এই জাতি বিদ্বেষ, এই জাতি বিদ্বেষ এর কারণ কি? জাতি বিদ্বেষ এবং ভেদাভেদ এর অন্যতম কারণ হলো অজ্ঞতা। জাতি বিদ্বেষ ও ভেদাভেদের অন্যতম কারণ হলো অজ্ঞতা, মূর্খতা। এই অজ্ঞতা ও মূর্খতার কারণে আজ আমরা মানুষ আপোষে লড়াই করি। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত আলোচনা সম্ভব নয়। পত্র পত্রিকা আপনারা অবগত আছেন, পত্র পত্রিকা মিডিয়ায় আপনারা সব অবগত আছেন। ধর্মীয় রাজনীতির সুরসুরিও আপনারা অবগত আছেন। আমি ধর্মীয় সেই রাজনীতির সেই সুরসুরির মানদণ্ডে কথা বলছি না, তাহলে সবাই অসাথে এমনটি না। এত দ্রব্য মূল্যের বাজারে আপনার 5টি রাজ্যের ফল ঘোষণা ইদানিং হয়েছে, মানে আজকেই ফল ঘোষণা হলো 5টি রাজ্যের ফল ঘোষণা, যেখানে অনেকেই এটা ভাবছিলেন যে এবার বিজেপির ভরাডুবি হবে। তার কারণ 15 লক্ষ টাকা প্রত্যেক নাগরিককে দিব বলেছিল, 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, অথচ 15 লক্ষ টাকা কেন 15,000 নয়, 15,000 করেও দেয়নি। অথচ ঘোষণা দিয়েছিল আমাদের কেন্দ্রীয় সরকার বিজেপি যে প্রত্যেক নাগরিককে, প্রত্যেক পরিবারকে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। এই ধরনের অনেক কথার ফুলঝুরি ছড়িয়েছিলেন, বাস্তবে তা পরিণত করেননি। কালো টাকা উদ্ধার করবেন বলেছিলেন, কালো টাকা উদ্ধার তো দূরের কথা, আরো এক এক করে দেশ
বিক্রি করতে চলেছেন। দ্রব্য মূল্য মধ্যবিত্ত এবং সাধারণ নাগরিকের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে হয়তো বিজেপির ভরাডুবি হবে, এটাই একটা সময়। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনার সিংহভাগ রাজ্যেই ক্ষমতায় আবার ফিরে এসেছেন। কেন? এ মূল্যায়ন রাজনীতিতে বেদরা করবেন। জি, আপনার মিডিয়াদের আমি বলতে চাই, সাংবাদিকদের বলতে চাই, সিংহভাগ মানুষ যেখানে অজ্ঞ, সিংহভাগ মানুষ যেখানে মূর্খ, সিংহভাগ মানুষ যেখানে পাপ কাজে ধাবমান, শিক্ষিত মানুষদের আমি বলতে চাই আপনারা সঠিক তথ্যটা তুলে ধরুন, সঠিক কথাটা পরিবেশন করুন। আপনার মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে হাজারবার যদি একটা মিথ্যা কথাকে বারবার বলা হয়, তাহলে যারা অজ্ঞ, অল্প বুদ্ধির লোক বা যারা অল্পেই সন্তুষ্ট হয়ে যায়, পরবর্তীতে কি হবে ভাবে না। আচ্ছা, এখন তো 500 টাকা পাচ্ছি, এক বোতল মদ পাচ্ছি, একটু মাংস খেতে পাচ্ছি, এতে যারা ভুলে যায় তাদের ভোট এটা খুব সহজ। সুপ্রিয় ভাই, সত্য তথ্যটা পরিবেশন করুন, নইলে দেশ আমাদের আরো বিক্রি হয়ে যাবে। যারা হিন্দু মুসলমান দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেয়, এটা খুব ভালোভাবে জানেন। আপনারা অবগত আছেন যে বিজেপির বড় বড় নেতাদের মেয়ে আবার মুসলমানদের সাথে বিয়ে দিয়েছেন, মুসলমানকে জামাই করেছেন বিজেপির বড় বড় নেতারা। তো বড় বড় নেতারা মুসলমানকে জামাই করছেন, যদি মুসলমানদের সাথে তাদের যদি লড়াই, দাঙ্গা ফাসাদ লক্ষ্য উদ্দেশ্য হয়, তাহলে তাদেরকে জামাই করছেন কেন? ভারতবর্ষের মাটিতে হিন্দুরা হচ্ছেন ও মুসলমান হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। ভারতবর্ষের মাটিতে বর্তমানে বিজেপি ক্ষমতায়, আর তারপর বারবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে বিভিন্ন সিএম এ কথা বলেন, বিজেপি খতরা মে হ্যায়, বিজেপি আতঙ্কগ্রস্ত, মুসলমানরা ক্ষমতায় চলে আসবে পাকিস্তানের ভয় দেখিয়ে আপনাদের ভোটকে লুট করছে। সুপ্রিয় ভাই ও বোন, আপনারা নিজের বিবেক বুদ্ধি একটু খুলবেন না, একটু ভাববেন না? বিজেপি ক্ষমতায়, রব তার অধীনে, সিবিআই, ইডি তার অধীনে, তারাই ক্ষমতায়, আর তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদের ক্ষমতায় আবার মুসলমান হিন্দুরা আতঙ্কিত, হিন্দু খতরা মে হ্যায়। তাহলে খতরাটা করছে কে? হিন্দু মেয়েকে ধর্ষণ করছে, হিন্দু সিএম মুখ্যমন্ত্রীর রাজ্যে হিন্দু লোকেই ধর্ষণ করছে। খাতরা, আতঙ্কিত, নির্যাতিত, নিষ্পেষিত কে করছে এগুলো? একটু মূল্যায়ন করবেন না? আপনার বিবেকটাকে একটু জাগাবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, এই কথাগুলো যদি আমি বলি তাহলে কোরআন হাদিস শোনা থেকে হয়তো বঞ্চিতই থেকে যাবেন। এজন্য বিস্তারিত আমি এই দিকে যাচ্ছি না। জি, আপনার যোগী রাজ্যে উত্তরপ্রদেশে কত মুসলমান মেয়েকে ধর্ষণ করা হয়েছে। হাতরাস কাণ্ড দেখুন, আর এই হাতরাস কাণ্ড আবার বিজেপি ক্ষমতায় আসছে। ওখানেও হাতরাস গ্রামে, হাতরাস অঞ্চলে আপনার বিজেপি ওখানে পাস করছে। সুপ্রিয় ভাই এবং বোন, আসল বিষয়টা হলো যে আমরা আসলে কিছু মানুষের প্রলোভনে যে কৃষকদেরকে উত্তরপ্রদেশে ঢুকতেই দেওয়া হলো না, উত্তরপ্রদেশে এত কৃষক থাকা সত্ত্বেও পরবর্তীতে আবার তারাই আবার ক্ষমতায় নিয়ে আসে। আর পরবর্তীতে আমরা বলছি ইভিএম এ কারচুপি করেছে, জালিয়াতি করেছে, নানা ধরনের এইরকম মন্তব্য করছে। সুপ্রিয় ভাই এবং বোন, করেছে করেনি আল্লাহু আলাম, সেটা করতেও পারে, আবার নাও করতে পারে, অভিযোগ মিথ্যাও হতে পারে, আবার সত্যও হতে পারে। এক আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে সদা সর্বদা যুগ সব সময় এক থাকে না, সবাই সদা সর্বদা ক্ষমতায় থাকে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আর আপনি লোকের উপরে অভিযোগ না করে, বিশেষ করে আমি মুসলমানদেরকে বলবো, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে চান, যারা জান্নাতে যেতে চান,
এমনকি যারা মুসলমান যারা আছেন, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, কলভিল, চামার, যে কোন শ্রেণীর মানুষ আমার বক্তব্য শুনছেন, কথা শুনছেন, অনলাইনে শুনছেন অথবা উপস্থিত থেকে শুনছেন, প্যান্ডেলের নিচে আছেন অথবা বাড়িতে আছেন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কথাগুলো শুনুন এবং একটু মূল্যায়ন করবেন। খোলা আকাশের নিচে একবার দণ্ডায়মান হবেন, তারপর ভাববেন যে আমাদের স্রষ্টাকে কেন সৃষ্টি করেছেন। আমি যাকে সৃষ্টি করেছি তিনি আমার স্রষ্টা। স্রষ্টার ইবাদত করি কেন? সাধারণত স্রষ্টার ইবাদত করা হয় তিনটি কারণে। তিনটি কারণে: ভক্তি, ভক্তি, ভালোবাসা। ভক্তি ও ভালোবাসা সাধারণভাবে মানুষও এক অপর যার প্রতি এরকম ভালোবাসা, এরকম অগাধ যখন জন্মে তখন তাকে শ্রদ্ধাঞ্জলি দেয়। যে অনেকেই মরে গিয়েছে, গান্ধীজি, নেতাজি, তাদের মূর্তির পাদদেশে অনেক মুসলমান ভাইরা মাথা নত করেন, তাকে ঘৃণা ভরে নয়, বরং তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে। তো কেউ কারো উপাসনা করে, বন্দেগী করে, পূজা করে তিনটি কারণে: এক, ভক্তি, ভালোবাসা; নম্বর দুই, তার কাছ থেকে কিছু আশা করে, কিছু ভরসা করে, কিছু আকাঙ্ক্ষা করে, কিছু পাবো এই ইচ্ছে রাখে; নম্বর তিন, ভয়। ভয়, সে আমার ক্ষতি করতে পারে আমি যদি তার দাসত্ব না করি, আমি যদি তার গোলামি না করি, আমি যদি তার বন্দেগী না করি, তার তিনি ক্ষতি করবেন। এজন্য আপনি সাধারণভাবে যে ভালোবাসা, ভক্তি একমাত্র যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন তার জন্য হওয়া উচিত ছিল, এই ভালোবাসাটা, এই ভক্তিটা মানুষ অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে বিভাজন করে দিয়েছে। দেখবেন একজন ব্যক্তি মাজারে যায় আর মাজারে সোজা হয়ে যায়, পীর বাবার কাছে সোজা হয়ে যায়, আর ওখান থেকে যখন বের হয় তখন উল্টো ভাবে ফিরে আসে। যে মানে সোজা ভাবে আসলে মনে করে যে পাছাকে পিছন দেখানো হলো, এজন্য পিছন দিয়ে নয়, নিতম্ব তার দিকে করে না, সোজা হয়ে তখন পিছে হটতে হটতে আসে। ভক্তি, ভালোবাসা। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা খুব ভালোভাবে জানেন, সে কবর পূজা হোক, মাজার পূজা হোক, পাথর পূজা হোক, প্রতিমা পূজা হোক অথবা মূর্তি পূজা হোক, এই নির্দেশ বিশ্ববিধাতার না। এ কথা বাইবেলেও আছে, এ কথা বাইবেলেও আছে, তাওরাতে রয়েছে, ইনজিলে রয়েছে, রয়েছে এ কথা বেদে। সেই সব উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। কেউ যদি আপনারা দেখবো যদি মনে করেন আমার অন্যের বক্তব্য আপনারা পেয়ে যাবেন, সেই বক্তব্য আপনারা দেখবেন। আমি শুধু আপনাদের বিবেককে নাড়াতে চাচ্ছি। আমি কাউকে অপমান করা আমার লক্ষ্য উদ্দেশ্য নয়, কাউকে হেনস্থা তুচ্ছ করা, কাউকে ছোট করা আমার লক্ষ্য উদ্দেশ্য নয়। আমার লক্ষ্য উদ্দেশ্য হলো আপনাদের মুক্তি। আপনাদেরকে আমি হৃদয় থেকে ভালোবাসি, মুসলমান হন আর অমুসলমান হন, আমি আপনাদের ভালোবাসি। কেন আপনাদের ভালোবাসি? আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এসেছিলেন। মানব জাতিকে নরক ও জাহান্নামের পথ থেকে টেনে জান্নাতের পথে, স্বর্গের পথে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। জান্নাত এবং স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, মানুষকে ধ্বংস করার জন্য আসেনি। সুপ্রিয় ভাই এবং বোন, একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল, উহুদের দিন যে আপনি কষ্ট পেয়েছিলেন তার থেকেও বেশি কষ্ট কি জীবনে কখনো অনুধাবন করেছিলেন? তার থেকেও বেশি কষ্ট কি জীবনে কখনো পেয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার এই কথা শুনে বললেন, হ্যাঁ, তাইফের দিনে
তাইফের দিনে তাইফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে, বলছিলেন ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। উপাস্য তো অনেক আছে, উপাস্য তো অনেক আছে, পূজ্য তো অনেক আছে, কিন্তু প্রকৃত পূজ্য সত্য উপাস্য একমাত্র আল্লাহ, যিনি আমার আসমান জমিন সৃষ্টি করেছেন, সব কিছু যিনি সৃষ্টি করেছেন। যখন তাইফবাসীর সম্মুখে এই কথাটা পরিবেশন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাইফবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল, রক্তে রক্তাক্ত করে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে পড়লেন, পাহাড়ের ফেরেশতা এলেন আল্লাহ তাআলার নির্দেশে, আর পাহাড়ের ফেরেশতা এসে বলছেন, হে আল্লাহর রাসূল আপনি বলুন, ওই যে তাইফের দুই পাশে দুটি পাহাড় দেখছেন, আপনার যদি অনুমতি হয় তাহলে ওই দুই পাহাড় দিয়ে এই তাইফবাসীকে, যারা আপনার রক্ত ঝরিয়েছে, যারা আপনার উপরে জুলম নির্যাতন করেছে, তাদেরকে দুই পাহাড় দিয়ে পিষে দেব, তাদেরকে দুই পাহাড় দিয়ে পিষে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, বরং আল্লাহ তাআলা তাদের বংশধর থেকে এমন নর নারী, এমন ছেলে মেয়ে বের করবেন যারা এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। এই শেষের অংশ, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সহ বিভিন্ন মুহাদ্দিসিনে কিরাম তা উল্লেখ করেছেন। সহিহ বুখারীতে হাদিস পেয়ে যাবেন সুপ্রিয় ভাই ও বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল যারা, তাদেরকে দুই পাহাড়ে পিষে দেওয়ার জন্য অনুমতি চাচ্ছেন পাহাড়ের ফেরেশতা, পর্বতের ফেরেশতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও হত্যা করতে দিচ্ছেন না, না তাদেরকে মারতে হবে না, তাদেরকে পিষে দিতে হবে না। তার কারণ তারা যদি আজ এক অদ্বিতীয় বিশ্ববিধাতার ইবাদত না করে, তাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি অদূর ভবিষ্যতে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তাদেরকে মারতে হবে না। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক বাবুল গাছের নিচে শুয়েছিলেন, আর গাওরাস ইবনুল হারিস নামক একজন মুশরিক সে গুটি গুটি পায়ে এসে উন্মুক্ত তরবারি, কোষ মুক্ত তরবারি, জি খাপে কোষের ভিতরে ভরা ছিল তরবারি, সেই তরবারি কোষ মুক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ধরেছে হত্যা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে গিয়েছেন। ওই গাওরাস বলছে, মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ বলুন এবার আপনাকে আমার কাছ থেকে কে রক্ষা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ, আল্লাহ কে? সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই শব্দটা যখন বের হয়ে গেল, মুশরিক গাওরাসের হাত থেকে তরবারি পড়ে গেল। ফাসাকাতা সাইফু মিন ইয়াদি, মুশরিকের হাত থেকে তরবারি পড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিখানা হাতে ধারণ করলেন, আর তারপরে প্রশ্ন ঘুরিয়ে দিলেন, মাইয়ামনাউকা মিন্নি, বলো এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? সেই মুশরিক বলছে, কুনকা খাইরে আকিদিন, আপনি তো খুব সুন্দরভাবে তরবারি ধরে আছেন, আপনার কাছ থেকে আমি বাঁচতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তরবারি তার মাথার উপরে ধরেছিল সে মুশরিক, সেই মুশরিকের হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। এখন তরবারি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই? তুমি কি সাক্ষ্য দিচ্ছ আমি আল্লাহর রাসূল? সেই গাওরাস মুশরিক বলল, না, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নাই, এ কথা আমি সাক্ষ্য দেব না, আর আপনাকে রাসূল হিসেবেও মানব না। সুপ্রিয় ভাই বোন,